এর ফলে কি হয়, আমাদের মেরুদণ্ড ভেঙে যায়, আমাদের যে ফিনান্সিয়াল ব্যাকবোন আছে সেই ব্যাকবোন উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই বোঝার চাপে আমরা জীবনে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারি না, মেরুদণ্ড সোজা করতে পারি না, যার ফলে আমরা কিন্তু বড়লোক বা ধনী হতে পারি না। প্রিয় দর্শক, আমরা সকলেই সকাল সন্ধ্যা উদয় অন্ত পরিশ্রম করি, দৌড়াদৌড়ি করি একটি মাত্র ধান্দায়, আর সেটি হলো টাকা ইনকাম করা। কিন্তু কথা হলো, সবাই টাকা ইনকাম করে তার জীবনও পরিবর্তন করতে পারে না। কেন সকলে তার জীবনকে পরিবর্তন করতে পারে না? কেন আমাদের টানাটানি এবং অভাবের দিনাতিপাত করতে হয়? এর মূল কারণগুলো কি আমি সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখুন, আপনি ডাক্তার হতে চান, আপনার জন্য ইউনিভার্সিটি আছে। আপনি একজন লয়ার হতে চান, আপনার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় আছে। আপনি ইঞ্জিনিয়ার হতে চান, আপনার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় আছে। আপনি অর্থনীতি শিখতে চান, আপনার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু যখন পার্সোনাল মানি ম্যানেজমেন্টের প্রশ্ন আসে, যখন পার্সোনাল ফিনান্সের প্রশ্ন আসে, তখন যেন কোথাও কেউ নেই, আমাদেরকে শেখাবার মতো কেউই নেই। তাছাড়া আমাদের পরিবারগুলো আমাদের টাকা পয়সা তো শেখাই না, বরং আমাদের পরিবারগুলোতে টাকা পয়সা নিয়ে আলোচনা করা অনেকটাই টেবু। ফলে আমরা পার্সোনাল মানি ম্যানেজমেন্ট শিখতে পারি না বা আমাদের শেখা হয়ে ওঠে না, যার কারণে আমরা নানা রকম ভুল সিদ্ধান্ত নেই এবং আমাদেরকে শেষ পর্যন্ত পস্তাতে হয়। আমি আমার ব্যক্তি জীবনে করা ভুলগুলো এবং আমার চর্চা বা প্র্যাকটিস থেকে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আমি চাই সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা সেগুলো থেকে অন্তত একটি লেসন নিতে পারেন এবং আপনাদের জীবনে কাজে লাগিয়ে আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারেন। আমি জানি আমার মতো একই ভুল আপনারা শতকরা 99% লোক করে থাকেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি জীবন পরিবর্তনকারী 6টি মানি ম্যানেজমেন্ট টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে করে আপনারা এগুলো থেকে শিক্ষা নিয়ে আপনাদের জীবনে পরিবর্তন আনতে পারেন। প্রিয় দর্শক, পার্সোনাল মানি ম্যানেজমেন্টের 1 নাম্বার যে টিপস, সেটি হলো স্টার্ট ইনভেস্টমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অর্থাৎ আপনি আপনার বিনিয়োগ জীবন যত দ্রুত সম্ভব আপনি শুরু করুন। দেখুন, যত আগে বা যত দীর্ঘ সময়ব্যাপী আপনি ইনভেস্টমেন্ট করবেন, ততই আপনি এর থেকে বেশি সুবিধা বা ফায়দা অর্জন করতে পারবেন। দ্রুত কেন আমি বলছি? দ্রুত শুরু করলে আপনি প্রধানতম যে সুবিধাটি পাবেন সেটি হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। পাওয়ার অফ কম্পাউন্ডিং, এই পাওয়ার অফ কম্পাউন্ডিং খুবই জরুরি আপনার মানিকে কয়েক গুণ বা আপনার ক্যাপিটালকে কয়েক গুণ করার জন্য বা আপনার ক্যাপিটাল গেইনের জন্য। এই পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের শক্তি খুবই মারাত্মক। সুতরাং আপনি যদি পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের সুবিধা পেতে চান, তাহলে আপনার যত দ্রুত সম্ভব আপনাকে বিনিয়োগ শুরু করতে হবে। দেখুন, কেউ যদি তার 30 বছর বয়সে প্রতি মাসে 500 টাকা করে জমায়, তাহলে তার 50 বছর বয়সে সে যত টাকার মালিক হবে, তার চেয়ে যে তার 20 বছর বয়সে 500 টাকা করে প্রতি মাসে সঞ্চয় করেছে, সে অনেক গুণ বেশি টাকার মালিক হবে। এর কারণ হলো যে আগে শুরু করেছে, তার ক্ষেত্রে পাওয়ার অফ কম্পাউন্ডিংটি বেশি কাজে লেগেছে, যার ফলে সে প্রথম ব্যক্তির চেয়ে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। সুতরাং মানি ম্যানেজমেন্টের 1 নাম্বার টিপসটি হলো স্টার্ট ইউর ইনভেস্টমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। প্রিয় দর্শক, পার্সোনাল মানি ম্যানেজমেন্টের 2 নাম্বার যে টিপস, সেটি হলো ডু নট মেক ইউর ইনভেস্টমেন্ট ডিসিশন বেসড অন সোশ্যাল মিডিয়া হাইপ। অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়ার যে হাইপ আছে, সেই হাইপ অনুযায়ী কখনো আপনি আপনার বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কারণ দেখুন, প্রতি 6 মাস অন্তর অন্তর সোশ্যাল মিডিয়ায় এক এক ধরনের হাইপ ওঠে, আবার 6 মাস পর সে হাইপগুলো মিলিয়ে যেতেও পারে। সুতরাং কখনোই এই সোশ্যাল মিডিয়ায় ওঠা হাইপের উপর ডিপেন্ড করে আপনি আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। দেখুন, কেউ স্টক মার্কেটে সফল হতে পারে, কেউ অন্য কোনো বিজনেসে সফল হতে পারে, কেউ ক্রিপ্টোতে সফল হতে পারে, যে কেউ যেখান থেকে সফল হতে পারে। প্রতিটি সেক্টরেই 2টি একটি করে সাকসেস স্টোরি আছে। সুতরাং আপনি যদি সেই সাকসেস স্টোরি দেখে আপনি আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন গ্রহণ করেন, তাহলে আপনি ভুল করবেন। দেখুন, বাহির থেকে দেখলে জিনিসটাকে অনেকটা সাদামাটা মনে হতে পারে। এই যে 2-1টি সাকসেস স্টোরি, এর যদি আপনি ডিপ বা গভীরে যান, তাহলে আপনি প্রকৃত কারণগুলো উদ্ঘাটন করতে পারবেন, কেন তারা সফল হয়েছিল। তার আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না তাদের সফলতার কারণগুলো কী কী। সুতরাং আপনি যদি সাদা
চোখে সোশ্যাল মিডিয়ায় অমুকে সফল হয়েছে, সে সফল হয়েছে, এগুলো দেখে আপনি যদি সেটা করতে যান তাহলে আপনি ভুল করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যেটা করতে হবে, ইনভেস্ট হোয়ার ইউ হ্যাভ কন্ট্রোল অ্যান্ড নলেজ। ক্লিয়ার কাট কথা, আপনি ওইখানেই বিনিয়োগ করবেন যেখানে আপনার নলেজ আছে এবং কন্ট্রোল আছে। নলেজ এবং কন্ট্রোল না থাকলে যতই সোশ্যাল মিডিয়ার হাইপ হোক না কেন আপনি সেখানে বিনিয়োগ করবেন না। প্রিয় দর্শক, মানি ম্যানেজমেন্টের 2 নাম্বার টিপসটি হলো, ডু নট মেক ইউর ইনভেস্টমেন্ট ডিসিশন বেসড অন সোশ্যাল মিডিয়া হাইপ। প্রিয় দর্শক, পার্সোনাল মানি ম্যানেজমেন্টের 3 নাম্বার টিপসটি হলো, ট্র্যাক হোয়ার ইউ স্পেন্ড ইউর মানি। কোথায় আপনি আপনার টাকা খরচ করছেন তা ট্র্যাক করুন, তার খোঁজ রাখুন, তার তথ্য রাখুন। দেখুন, হিন্দিতে একটি কথা বলা হয়, বেটা ঝুট বলতে পারে কিন্তু ডেটা কখনো ঝুট বলতে পারে না। অর্থাৎ আপনার ছেলে ভুল বলতে পারে কিন্তু আপনার তথ্য কখনো ভুল বলবে না। দেখুন, আপনি কোথায় আপনার টাকা খরচ করছেন, কিভাবে আপনার টাকাগুলো খরচ করছেন, এগুলোর উপর যদি আপনার তথ্যগুলো আপনার হাতে না থাকে তাহলে কখনোই আপনি আপনার টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। মনে রাখবেন, হোয়েন ইউ হ্যাভ ডাটা ইউ ক্যান কন্ট্রোল ইউর মানি। অর্থাৎ যখন আপনার হাতে তথ্য থাকবে তখন আপনি বুঝতে পারবেন আমার টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে, এটি অপচয় হচ্ছে কিনা, এগুলো বাজে খরচ হচ্ছে কিনা, আর তখনই আপনি পারফেক্ট একটি বাজেট তৈরি করতে পারবেন। সুতরাং পার্সোনাল মানি ম্যানেজমেন্টের 3 নাম্বার গুরুত্বপূর্ণ টিপসটি হলো, ট্র্যাক হোয়ার ইউ স্পেন্ড ইউর মানি। কোথায় আপনি আপনার টাকা খরচ করছেন সেটি ট্র্যাক করুন, তথ্যগুলো রাখুন। পার্সোনাল মানি ম্যানেজমেন্টের 4 নাম্বার গুরুত্বপূর্ণ টিপসটি হলো, নেভার স্পেন্ড মানি টু শো অফ। অর্থাৎ কখনো শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। প্রিয় দর্শক, আমাদের নিম্ন মধ্যবিত্তের এটি একটি গরিবের ঘোড়া রোগ, আমরা শো অফ করতে পছন্দ করি। দেখুন, আপনি যদি শো অফ করতে যান, কাউকে দেখাবার জন্য বড়লোকি করে খরচ করতে যান, তাহলে কিন্তু আপনি একটি র্যাট রেসে ফেসে যাবেন। আপনার বন্ধু খরচ করছে, আপনার প্রতিবেশী খরচ করছে, আপনার সমপর্যায়ের লোক খরচ করছে, তার জন্য তার সমপর্যায়ে ওঠার জন্য কিংবা তার চেয়ে বেটার পজিশনে দেখাবার জন্য, অর্থাৎ শো অফ করার জন্য, নিজেকে বড় লোক দেখাবার জন্য আপনি খরচ করতে যাচ্ছেন, অথচ আপনার কিন্তু ওই খরচটা করার সামর্থ্য নেই। তখন আপনি কি করেন? তখন আপনি ধার দেনা করেন, ব্যাংক থেকে লোন নেন কিংবা ইনস্টলমেন্টে জিনিসপত্র কেনাকাটা করেন। এর ফলে আপনি আপনার সাধ্যের বাইরে গিয়ে একটি অশুভ র্যাট রেসে যাচ্ছেন, যার ফলে আপনি কিন্তু একটি বড় রকমের ফাঁদে ফেসে যাচ্ছেন। আর এভাবে ফাঁদে ফেসে গিয়ে আপনি কিন্তু আপনার মেরুদণ্ডকে দুর্বল করে ফেলছেন। সুতরাং কখনো এই অশুভ রেট রেসে ঝাঁপিয়ে পড়বেন না, শো অফ করার জন্য আপনি খরচ করবেন না। দেখুন, 2টি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে দিচ্ছি। নেভার স্পেন্ড মানি দ্যাট ইউ ক্যান নট হ্যান্ডেল। অর্থাৎ আপনি সামলাতে পারবেন না এই ধরনের অতিরিক্ত খরচ আপনি কখনোই করবেন না। আর নেভার টেক লোন ফর পার্সোনাল লাক্সারি। কখনো বিলাসবহুল জিনিসের জন্য আপনি লোন নেবেন না, ইনস্টলমেন্ট বা কিস্তিতে আপনি কোনো কিছু ক্রয় করবেন না। সুতরাং আমাদের সকলকে সতর্ক হতে হবে। এটি কিন্তু আমাদের অনেক বড় রকমের ক্ষতি করে, অবচেতনে আমরা বুঝতেও পারি না। আমরা যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো অর্থনৈতিকভাবে সেটি কিন্তু আমরা পারি না এই শো অফ করার কারণে। আমার বন্ধু এটা করেছে, আমাকে এটা করতেই হবে, না হলে আমি গরিব হয়ে যাব। সুতরাং আমাকে ধনী দেখাবার জন্য এই যে শো অফ করার টেন্ডেন্সি, এটা থেকে আমাদেরকে বের হতে হবে যদি আপনি জীবনে উন্নতি করতে চান। হ্যাঁ, একটা সময় আপনি সঠিক অর্থনৈতিক প্ল্যানিংয়ের মাধ্যমে যদি আপনি ধনী হতে পারেন তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনার সামর্থ্য নেই, আপনি পাল্লা দিতে গিয়ে, আপনি শো অফ করতে গিয়ে যদি এগুলো দেখাতে যান তাহলে উল্টো আপনি দিন দিন আরও গরিব হতে থাকবেন। সুতরাং মানি ম্যানেজমেন্টের 4 নাম্বার টিপসটি হলো, নেভার স্পেন্ড ইউর মানি টু শো অফ। শো অফ করতে গিয়ে কখনো আপনি আপনার টাকা খরচ করবেন না। প্রিয় দর্শক, মানি ম্যানেজমেন্টের 5 নাম্বার যে টিপসটি আজকে আমি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো, নেভার বাই হোম। কখনো বাড়ি বা ঘর কিনবেন না বা বানাতে যাবেন না বিফোর ইউ হ্যাভ হিউজ সারপ্লাস মানি ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যতক্ষণ পর্যন্ত না অনেক পরিমাণে সারপ্লাস টাকা জমা হয়, অর্থাৎ
একটি ঘর তৈরি না, শুধু 2-3টি ঘর তৈরি করতে পারেন। এরকম টাকা যতক্ষণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সারপ্লাস হিসেবে জমা না হয়, দয়া করে ততদিনে আপনি ঘর কিনতে যাবেন না, ফ্ল্যাট কিনতে যাবেন না, বাড়ি তৈরি করতে যাবেন না। কারণ কি, দেখুন আপনি কি করছেন, আপনি একটি বাড়ি তৈরি করতে গিয়ে সব টাকা আমাদের অধিকাংশ মানুষের কাছে তাৎক্ষণিকভাবে হাতে থাকে না। ধরুন একটি বাড়ি করতে আমাদের 1 কোটি টাকা লাগবে, হয়তো আমাদের হাতে 50 লাখ 60 লাখ টাকা আছে, বাদ বাকি 40 লাখ টাকা আমরা কি করি, আমরা ব্যাংক থেকে লোন নেই। এই যে লোন নিচ্ছেন 20 বছরের মেয়াদি, দেখুন আগামী 20 বছরে আপনি যে ইনকামটা করবেন, অর্থাৎ আপনার ইনকামের টাকাকে আপনি অগ্রিম ইনকামের টাকাকে আপনি আজকে খরচ করে বসে আছেন। এই 20 বছর পর্যন্ত আপনাকে লোনের কিস্তি টানতে হবে, আপনাকে ইনস্টলমেন্ট দিয়ে যেতে হবে। আপনি যদি 40 লাখ টাকা লোন নিয়ে থাকেন, আপনাকে পে করতে হবে তার চেয়ে অনেক বেশি, এবং ভয়াবহ বিষয় হলো সেটি আগামী 20 বছর ধরে আপনাকে এই বোঝা টানতে হবে। এর ফলে কি হয়, আমাদের মেরুদণ্ড ভেঙে যায়, আমাদের যে ফিনান্সিয়াল ব্যাকবোন আছে সেই ব্যাকবোন উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই বোঝার চাপে আমরা জীবনে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারি না, মেরুদণ্ড সোজা করতে পারি না, যার ফলে আমরা কিন্তু বড়লোক বা ধনী হতে পারি না। হ্যাঁ, 20 বছর পর আপনি একটি ঘরের মালিক হবেন, হয়তো আপনার আবেগে এখানে কাজ করবে বা আপনার আবেগকে স্যাটিসফাই করবে, কিন্তু বাস্তবতা হলো আবেগ দিয়ে জীবন চলে না। আপনি একটি ঘরের মালিক হলেন, কিন্তু আপনার অর্থনৈতিক মেরুদণ্ড কিন্তু অলরেডি ভেঙে গেছে, জীবন খুবই ছোট। তাই বলছি, নেভার বাই হোম বিফোর ইউ হ্যাভ হিউজ সারপ্লাস মানি ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ একটি ঘর না, আপনি 4-5টি ঘর কেনার মতো টাকা বা ফ্ল্যাট কেনার মতো টাকা যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকবে, তখনই আপনি একটি ফ্ল্যাট বা একটি বাড়ি কিনতে পারেন। পার্সোনাল মানি ম্যানেজমেন্টের 5 নাম্বার যে টিপস, সেটি হলো ইনকাম মাস্ট ইনক্রিজ ইয়ার অন ইয়ার। অর্থাৎ আপনি যদি আপনার জীবনে উন্নতি করতে চান, জীবনকে নেক্সট স্টেজে নিয়ে যেতে চান, তাহলে ইনকাম মাস্ট ইনক্রিজ ইয়ার অন ইয়ার। অর্থাৎ আপনার প্রতি বছর আপনার আয় বাড়তে হবে, এটিই হলো রুল। প্রতি বছর, এবছর আপনার যে আয় আছে, আগামী বছর তার থেকে আয় আপনাকে বেশি থাকতে হবে, তাহলেই কেবলমাত্র আপনার জীবন উন্নতির দিকে যাবে, আপনার লাইফে গ্রোথ আসবে। এখন এই যে প্রতি বছর ইনকাম বাড়ানো, এটি কীভাবে করতে পারেন? আপনি যে এক্সিস্টিং জব বা বিজনেসে আছেন, সেই এক্সিস্টিং জব বা বিজনেসটিকে আপনি আরও ভালো করে করতে পারেন, অর্থাৎ ওই ক্ষেত্রটিতে আপনি এক্সপার্ট হয়ে উঠতে পারেন, যাতে আপনার প্রমোশন হয়, যাতে আপনার স্যালারি বৃদ্ধি পায়, কিংবা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে যাতে করে আপনার ব্যবসাটি আরও এক্সপান্ড করে, এটি আপনি করতে পারেন। দ্বিতীয়ত, আপনি যদি চাকরিজীবী হন বা ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আরেকটি কাজ করতে পারেন, আপনি একটি সাইড হ্যাসেল করতে পারেন। সাইড হ্যাসেল করতে পারেন, আপনি যে বিজনেস বা যে চাকরিটি করছেন তার পাশাপাশি আরেকটি বিজনেস বা চাকরি আপনি শুরু করতে পারেন। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে একটি নতুন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই নতুন স্কিল যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি আপনার চাকরি, এক্সিস্টিং চাকরি বা ব্যবসাটির পাশাপাশি আরেকটি বিজনেস বা আরেকটি কাজ শুরু করতে পারেন, যেখান থেকে আপনার ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং মানি ম্যানেজমেন্টের 5 নাম্বার যে টিপসটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি জীবনের নেক্সট স্টেজে যেতে চাই, তাহলে ইনকাম মাস্ট ইনক্রিজ ইয়ার অন ইয়ার, অর্থাৎ প্রতি বছর আমাদের ইনকামকে বাড়াতেই হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি পার্সোনাল মানি ম্যানেজমেন্টের যে 6টি টিপস নিয়ে আলোচনা করলাম। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে সত্যিই জীবন বদলে যেতে পারে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পার্সোনাল মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট এবং স্টক মার্কেটে শেখাতে চাই। আমি চাই আমি নিজের জীবনে যে ভুলগুলো করেছি এবং আমি আমার প্র্যাকটিস বা পড়াশুনো থেকে আমি যেগুলো জানতে পেরেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা যারা ভুল করছেন তারা যেন আপনাদের জীবনকে কারেকশন করতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, লাইক করুন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে মোটিভেট করে এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।